সন্ধেবেলায় শুয়েছিলাম, তখন দেখি কি সুন্দর জানলা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে হঠাৎ করেই। বেশ ভালোই লাগছিল। বৃষ্টি আসবে মনে হচ্ছে, মেঘ গুড়গুড় গুড়গুড় করছে। তো দেরি না করে সঙ্গে সঙ্গে ও বলল যে চলো তাহলে পকোড়া করি। একটু পকোড়া খেতে ইচ্ছে করলো, একটু বৃষ্টি, একটু মেঘ গুড়গুড় করলে একটুখানি মুখটা একটু পকোড়া খেতে ইচ্ছে করে, সবারই করে। ব্যাস তার জন্য আলুর পকোড়া বানাচ্ছিলাম আমি এদিকে, আর ও ওদিকে পকোড়ার চাটনি বানাচ্ছে। এই যে কাঁচা আম, পুদিনা আর কাঁচা লঙ্কা দিয়ে ও নিজেই হাতে বেটে, শিলনোড়ায় বেটে একটু টেস্টটা বেশি ভালো হয়, তার জন্যই শিলনোড়ায় বেটে চাটনিটা বানাচ্ছি। মিক্সিতেও পেস্ট করা যায়, তোমরা যাদের শিলনোড়া নেই তারা মিক্সিতে পেস্ট করে চাটনি বানাতেই পারো। তবে আমার মনে হয় হাতে বাটাটা, মানে শিলনোড়ায় বাটার টেস্ট আলাদাই হয়, একটা নেক্সট লেভেল। এটা আপনারা করে দেখবেন, ভালোই লাগবে খেতে। যে ও বাটছে আর তারপরেই আমার পকোড়া রেডি হয়ে গেছে। কি সুন্দর আওয়াজ হচ্ছে, কড়কড়ে হয়েছে পকোড়াটা, এটা বোঝা যাচ্ছে ঝনঝন করে। আর এদিকে মেঘ ডাকছে। ও আমাকে বললো একটু টেস্ট করে দেখতে যে কেমন হয়েছে। চাটনিটা তবে খুব ভালো হয়েছিল। রেডি হয়ে গেছে আমার পকোড়া আর চাটনি। আর এদিকে কি সুন্দর ওয়েদার, বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশটা ভালোই লাগছে বেশ। নিয়ে নিয়েছি, রেডি করে প্লেটে সাজিয়ে এবার আমরা ছাদে গিয়ে এটাকে এনজয় করব। ঘরে বসে ভেবেছিলাম খাবো, তারপরে ও বললো যে না, এটা আরও বেশি ফিল নেওয়া যাবে যদি আমরা ছাদে গিয়ে খাই। তার জন্য দুজন মিলে ছাদে চলে এসেছি। আকাশের অবস্থা দেখো, চারিদিকে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আপাতত এখন চমকাচ্ছে না, কিন্তু চমকাচ্ছিল। মেঘে ভর্তি আকাশ, টুকটুক করে বৃষ্টিও পড়ছে। আর আমরা দুজন ছাদে অন্ধকারে বসে পকোড়া এনজয় করছি। না না, ওই এই যে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে, বাই বাই।